মূর্তি বানানোর প্রাথমিক খরচ 30,000 কোটি স্যার। 30,000 কোটি টাকা? আরে আমাদের রাজ্যের ঋণই তো আছে অলরেডি 30,000 কোটি টাকা। এই মুহূর্তে আমাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। কদিন আগেই আমরা বাজেট পেশ করেছি, সেই টাকা আছে না? আরে আমাদের বাজেটটাও তো ঋণের উপর ভিত্তি করে বানানো। আর তাছাড়া আমরা ঋণের টাকা দিয়ে তো নিজেদের জন্য সোনার মুকুট বানাতে পারি না। আর বাকি প্রজেক্টগুলো থেকে বাজেট কমানো হলে আমাদের রাজ্যই অচল হয়ে যাবে। মনে হয় আপনি আমার কথা বুঝতে পারেননি। আমরা সেখানে কোনো কাটছাট করছি না। ধরুন আমাদের এজেন্ডা হলো একজন ক্ষুধার্ত মানুষকে পেট ভরে খাওয়ানো। আমরা যদি তাকে একবারই খেতে না দিই তাহলে ক্ষুধায় পাগল হয়ে সরকারকে গালিগালাজ করতে বাধ্য হবে। কিন্তু যদি আধ পেটা রাখা হয় তাহলে যা পাবে তাতেই কোনোভাবে মানিয়ে নেবে, আমাদের মারতে আসবে না। শুনতে তো ভালোই লাগছে, কিন্তু কাজটা করব কিভাবে? ধরে নিন আমার বাবার পকেটে 100 টাকা আছে। যদি আমি পুরোটা চুরি করি আমি ধরা পড়ে যাব। কিন্তু যদি আমি 20 টাকা বাবার পকেট থেকে নেই, 20 মার পার্স থেকে, আর 20 দাদার ঘর থেকে নেই, 40 পূজার ঘর থেকে, তাহলে আমার 100 টাকা ঠিকই হয়ে যাবে। ওদের মনে হবে অল্প টাকাই গেছে, এই কয় টাকার জন্য কাকে বকতে যাব? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমরা পুরো বাজেট কেটে নেব না, ছোট ছোট কাট করব, শুধু সামান্য একটু কাটছাট। যদি একেবারেই কিছু না দেই তাহলে তারা প্রশ্ন করবে, কিন্তু অল্প একটু পেয়েই মুখ বন্ধ করে রাখা মানুষের স্বভাব। এখন তোমাকে তোমার বাবার ছেলে বলে মনে হচ্ছে। গুড। মিটিং আজকের মতো শেষ। রাষ্ট্রের ভেতরে যা কিছু হবে তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী থাকবে। মানলাম ওদের মৃত্যুর জন্য আপনি দায়ী নন স্যার, কিন্তু আপনাকে এটা মনে করিয়ে দিতে চাই যে রাষ্ট্রের সকল মানুষের জীবনের দায়িত্ব শুধু আপনার উপর বর্তায়। এসব কিছু আমার আপনার কাছ থেকে জানার কোনো প্রয়োজন নেই। মূর্তির ফলক উন্মোচনের সময় হয়েছে, আমাকে যেতে হবে। আচ্ছা, এটা কি সেই মূর্তিটা না স্যার যার জন্য বাজেটে কাটছাট করেছেন? আপনার ওই সিদ্ধান্ত যাদের জীবন নিয়েছে এরা কজন তার উদাহরণ মাত্র। এরকম আরো অনেক উদাহরণ আছে স্যার। অসংখ্য জীবন চলে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ। আরও একটা অভিযোগ, বাজেটটা যে কাটা হয়েছে কি প্রমাণ আছে? দেখুন, এই মানুষগুলোই তার প্রমাণ। এই মৃত্যুই সব প্রশ্নের জবাব দেবে।